সরোজিনী একবার রাগিনীকে জিজ্ঞাসা করেছিল যে 6ই মার্চ আপনার কোন কাছের মানুষের জন্মদিন। রাগিনী ভাবে সব প্রশ্ন ছেড়ে এই প্রশ্নটাই কেন করতে গেল মেয়েটা। সরোজ বাড়িতে প্রবেশ করলে রাগিনী বলে, এই বাড়িতে তোমার নতুন নতুন অভিজ্ঞতা হবে সরোজিনী, যা তুমি সারা জীবন মনে রাখবে। তুমি এই বাড়ির বউ, এখন তোমার এই বাড়িতে বউ ভাত হবে, তাই তোমার পরিবারকে আমি নিজে গিয়ে আমন্ত্রণ করে আসব। এরপরে রাগিনী সরোজিনীর বাড়িতে এসে উপস্থিত হয়। সরোজের দাদু দরজা খোলে। রাগিনী নিজের পরিচয় দেয়। তবে রাগিনী চ্যাটার্জিকে দেখে দাদুর খুবই চেনা চেনা লাগে। এরপরে সেখানে এসে উপস্থিত হয় সরোজ। সরোজকে বিয়ের সাজা দেখে অবাক হয়ে যায় দাদু। মাথা ঘুরে পড়ে যেতে গেলে রণদেব তাকে ধরে ফেলে। রাগিনী জানায় যে সরোজিনীর সাথে রণদেবের বিয়ে হয়ে গেছে। তারপর তারা বাড়ির ভেতরে আসে আর সকল সদস্যদের সাথে পরিচয় করে। রণদেব আর সরোজ দাদুর আশীর্বাদ নেয়। তবে সরোজের মুখ থেকে সবটা শোনার জন্য আলাদা করে তাকে ঘরে ডেকে নিয়ে যায় দাদু। এরপরে রাগিনী সরোজের বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলে তারা জানতে পারে যে সরোজ এই বাড়ির পালিতা কন্যা। শুনে অবাক হয়ে যায় রাগিনী সহ রণদেবের গোটা পরিবার। মেয়েটা নিজের সম্পর্কে কত কি লুকিয়ে গেছে ভেবে রেগে যায় রণদেব, আর মনে মনে ঠিক করে যে মেয়েটার সব ডিটেলস তাকে জোগাড় করতেই হবে। এদিকে রাগিনীও নানা অছিলায় মামির কাছ থেকে সরোজের আসল বাবা মায়ের ব্যাপারে জানতে চায়, তবে কোনো ডিটেলসই পায় না। অন্যদিকে দাদুকে সবটা বুঝিয়ে বলে সরোজিনী, আর তার আসল উদ্দেশ্যের কথাও জানায়। তার উদ্দেশ্য সফল করার জন্য যে ওই বাড়িতেই থাকতে হবে সেটাও বুঝতে পারে দাদু। তবে দাদু বলে যে ওরা যদি সত্যিটা জানতে পারে তাহলে তো তোকে মেরে ফেলার চেষ্টা করবে। সরোজ বলে যে পুরো দুনিয়া জানে আমি তোমার পালিতা নাতনি, আমি যে তোমার আসল নাতনি সেটা কেউ জানে না, তাই ওরাও সেটা জানবে। দাদু বলে আর আমাকে দেখে যদি ওরা চিনতে পারে। দাদু সরোজিনীকে জানায় যে রাগিনী আর তার মা একসময় ভালো বন্ধু ছিল, দুজনে একসাথে গান শিখত। তবে খুব একটা ভালো গান করতে পারত না রাগিনী, আর খুব একটা সুবিধার মেয়েও নয়। এসব কথা শুনে সরোজের পায়ের তলা থেকে মাটি সরে যায়। দাদু সরোজকে সাবধানে থাকতে বলে, কারণ একটু ভুলচুক হলেই বিপদ। সরোজ মনে মনে ক্ষমা চেয়ে নেয় অর্ণবের কাছে, কারণ সে তার ভালোবাসার মূল্য দিতে পারেনি।